দিদি, বড়ঠাকুরকে বলে আমাদের বাড়ির সামনে একটা পাঠশালা করে দেওয়া যায় না? সমস্ত খরচ আমিই দেব। এখনো সে দুপাও যায়নি ছোট বউ, এর মধ্যে তো মতলব ঘুরে গেল। জানা, তুইও ওর সাথে গিয়ে পাঠশালায় বসে থাকবি। মতলব ঘোরেনি দিদি, কিন্তু ভাবছি আড়ালে থাকা এক আর চোখের সামনে থাকা এক। ও পাড়ার ছেলেরা যে দুষ্টু, ওকে ছোট টিপে কেউ যদি মারধর করে। হাসছো কেন দিদি? ধরো একা পেয়ে ওর চোখে কেউ যদি খোঁচা মারে, তাহলে ডাক্তার দেখাবি। ঠাট্টা রাখো দিদি, আমি রোজ রোজ কিছুতেই আমার ছেলেকে এত দূরে পাঠাতে পারবো না। তা কারো ভালো লাগুক আর না লাগুক, তুমি আজই বড়ঠাকুরকে বলবে কিন্তু। আয়। কে? ছোট বউ কি বলতে এসেছিস শুনো। হ্যাঁ, কি হয়েছে মা? হ্যাঁ, কি হয়েছে? ওর ছেলের চোখে ও পাড়ার ছেলেরা কলমের খোঁচা মারবে, তাই বাড়ির মধ্যে একটা পাঠশালা করে দিতে হবে। কে খোঁচা মারলো? কই দেখি। অমূল্য! এখনো কেউ মারেনি, যদি মারে। ও, যদির কথা। আমি বলি বুঝি। দিদি, তুমি এই না বললে অনাথ সৃষ্টির কথা মুখে আনতে পারবে না? তাহলে আবার বলতে গেলে কেন? তামাকের নেশায় মানুষের চোখ বুজে যায়, তাই বলে কানও বুজে যায় তা তো জানতাম না। বললাম কি আর উনি শুনলো কি? আমার হয়েছে সব দিকে জ্বালা। কি হলো আবার? যা হলো তা ভালোই হলো, এমন লোকের সাথে কথা কইতে যাওয়াটাই বোকামি। কি হয়েছে মা, খুলে বলো তো। গিয়ে বাইরে গোলার ধারে একটা পাঠশালা করে দিলে অমূল্যের জন্য ভালো হয়। এ আবার কঠিন কাজ কি মা? কিন্তু পড়াবে কে? পণ্ডিত মশাই এসেছিলেন, তিনি টাকা পেলে তার পাঠশালাটা এখানে তুলে আনবেন। আমি বলি কি, আমার টাকা থেকে না হয়। ঠিক আছে, ঠিক আছে মা, তোমাকে আর চিন্তা করতে হবে না, কালই আমি এর একটা ব্যবস্থা করব। আমি আসি। আরেকটা কথা মা, ওই এখান থেকে আধা মাইল দূরে তোমার জন্য একটা নতুন বাড়ি করব বলে ঠিক করেছি। জায়গাটাও বেশ সুন্দর। এত টাকা পাবেন কোথায়? টাকার জন্য তুমি ভেবো না মা, তোমার টাকা ব্যবসায় খাটিয়ে যে লাভ পেয়েছি, তারপর ভগবানের কৃপায় মাধবের উপার্জনও বেশ ভালো, তাই কোনো সমস্যা হবে বলে মনে হয় না। আপনি যা ভালো মনে করেন তাই হবে। আমি আসি। এসো না।